পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কথা বলেছে, পৃথিবীর কোন জাতি কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা। সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারিমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে নিতে হয়, আল্লাহর আইন, মূল কথাটা কি? আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা। এটা একটা বাজে কথা। আল্লাহ পাকের আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে? একটা কথা হইল? হাত কাটা, গলা কাটা, এটা কখন? সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে, তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে। এর আগে না। মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়। আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়, রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি? জোরে কোন রাসূলুল্লাহ কি? রাষ্ট্রপতি। সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক, এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন চোরেরা আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? বলেন। কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা না, বড় চোরেরা, যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের, জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে। ওইসব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালচোর বেলচোরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে। বেশি খাইয়া খাইয়া জিব্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে, চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। এই আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তা তোমার তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন।
সোরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে সোরের হাত কাটা আরম্ভ করবে না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে, এর আগে না। আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধি আওতার ভিতরে সোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করো। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয় জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জিনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন, যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না, কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার?